আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আজকে আমি ডিজাইন অফ স্ট্রাকচার এই সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায় হলো আমাদের সিমেন্ট কংক্রিট এবং কাঠামোর নিরাপত্তা। এই অধ্যায়ে আমাদের বেশ কিছু সূত্র আছে। এই কয়টা সূত্র মনে রাখলে আমাদের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো এবং এই সূত্রগুলো এখানে কোনটাকে কি বলে সেটাকে আমি লিখতেছি। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের এই তিনটে সূত্র মনে রাখতে হবে। প্রথম সূত্র ইসি সমান সমান ডব্লিউ টু দি পাওয়ার অফ 1.5 4270 রুট ওভার অফ এ প্রাইম সি। এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, অর্থাৎ মিটার কি সেকেন্ড। আর এটারই আরেকটা এপিএস পদ্ধতিতে সূত্র আছে, সেটা হচ্ছে ইসি সমান সমান ডব্লিউ টু দি পাওয়ার অফ 1.5 33 রুট ওভার অফ এ প্রাইম সি। এখন এগুলোকে কোনটাকে কি বলে? ইসি সমান সমান হচ্ছে ইসি সমান সমান কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর ইএস সমান সমান স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর হচ্ছে ডব্লিউ ডব্লিউ হচ্ছে কংক্রিটের একক ওজন। এ প্রাইম সি হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন। আর ডব্লিউর মান আমরা জানি যে ডব্লিউর মান হচ্ছে কংক্রিটের একক ওজনের মান হচ্ছে 2400 কেজি পার মিটার কিউব। কিন্তু আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে, তখন আমরা কেজি পার মিটার কিউবে না রেখে এটাকে আমরা টন পার মিটার কিউবে রাখবো। অর্থাৎ এই 2400 কে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাই 2.4 টন পার মিটার কিউব। এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে। যদি আমাদের প্রশ্নে এপিএস পদ্ধতি অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ডে বলা থাকে, তাহলে আমরা কি করব, যে হচ্ছে ডব্লিউ সমান সমান এই যে 2400 আছে, 2400 কে আমরা এখানে ভাগ দেব। কি দিয়ে ভাগ দেব? দেখো, আমরা জানি যে 1 পাউন্ড সমান সমান 0.453 কেজি, আর 1 মিটার সমান সমান 3.28 ফিট। তাহলে 1 মিটার কিউব সমান সমান কি হবে, যে হচ্ছে 3.28 কিউব ফিট কিউব। আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান 2400, এটাকে জাস্ট 0.423 এবং 3.28 কিউব এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের ডব্লিউ এর মান আসবে 150 পাউন্ড পার ফিট কিউব। এটা হচ্ছে এপিএস পদ্ধতিতে। তো আমাদের বেশিরভাগ প্রশ্ন এমপিএস পদ্ধতিতেই থাকে। বেশিরভাগ প্রশ্ন আমাদের এমকেএস পদ্ধতিতে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা এই সূত্র দেখি যে এপিএস পদ্ধতিতে যদি বলা থাকে, বেশিরভাগ আমাদের এমকেএস পদ্ধতিতে থাকে। তবে যদি এপিএস পদ্ধতিতে থাকে, তাহলে আমরা বলবো যে ইসি সমান সমান ডব্লিউ টু দি পাওয়ার অফ 1.5 33 রুট ওভার অফ এ প্রাইম সি। এটা হচ্ছে এপিএস পদ্ধতিতে। এরপরে দ্বিতীয় সূত্র এন সমান সমান ইএস ডিভাইড বাই ইসি। এখানে এন হচ্ছে মডুলার রেশিও, এন হচ্ছে মডুলার রেশিও। আমাদের প্রশ্নে যদি মডুলার রেশিও বের করতে বলে, তাহলে এই সূত্র ব্যবহার করব, যেখানে ইএস হচ্ছে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ইসি হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তারপর এ প্রাইম সি, এ প্রাইম সি হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন। এ প্রাইম সি হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন। এ প্রাইম সি সমান সমান আমরা লিখবো পি ভাগ এ। পি হচ্ছে বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ এ প্রাইম সি সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। এরপর আমাদের একটা নোট আছে, যদি প্রশ্নে বলা থাকে যে আদর্শ কংক্রিট কিউব, আদর্শ কংক্রিট কিউবের ক্ষেত্রে আমরা বলবো যে সেই আদর্শ কংক্রিট কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা যথাক্রমে 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। তো যদি আমাদের হচ্ছে মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যে আদর্শ কংক্রিট কিউবের ক্ষেত্রফল অর্থাৎ এ নির্ণয় করতে হয়, তাহলে 15/15 গুণ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এটা আমাদের মান মুখস্থ রাখতে হবে। প্রশ্নে আমাদের হচ্ছে মান নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র এই কথা বলা থাকতে পারে, ঠিক আছে। আর যদি আদর্শ কংক্রিট সিলিন্ডার হয়, তাহলে সেটার ক্ষেত্রে 15/30। তো এটা হলো আমাদের হচ্ছে সূত্র। এরপর আমরা ম্যাথ পার্টে চলে যাব। এখানে প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, যেখানে বলা আছে প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন, অর্থাৎ এটা কিন্তু কংক্রিটের একক ওজন, যেটা আমরা 2400 কেজি পার মিটার কিউব পড়ছিলাম, সেটা এখানে দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে কত? 2350 কেজি এবং সর্বোচ্চ চাপ পীড়ন 200 কেজি পার মিটার স্কয়ার। স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো।
অর্থাৎ আমাদের ডব্লিউর মান দেওয়া আছে, এ প্রাইম সির মানও দেওয়া আছে, শুধু আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক ইসির মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি এখানে প্রথম সূত্র যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে, এটা কিন্তু এমকেএস পদ্ধতি, অর্থাৎ কেজি সেন্টিমিটার আছে, এমকেএস পদ্ধতি। তো এমকেএস পদ্ধতিতে আমি দেখাইছিলাম ইসির মান হচ্ছে w টু দি পাওয়ার 1.5 4270 রুট ওভার অফ এ প্রাইম সি। তাহলে এখানে আমরা লিখব, আমরা এখানে সূত্রটা তুলে দিলাম যে আমরা জানি ইসি সমান সমান w টু দি পাওয়ার 1.5 4270 রুট ওভার অফ এ প্রাইম সি। এখন আমাদের এখানে w এর মান এবং এ প্রাইম সি এর মান লাগবে। তো আমরা জানি যে w এর মান কত, আমরা যেটা জানি সেটা হচ্ছে 2400 কেজি পার মিটার কিউব, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে যেটা, সেটা আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখি, অর্থাৎ এখানে আমাদের ইসি হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটা আমাদের বের করতে হবে। ডব্লিউ হচ্ছে কংক্রিটের একক ওজন, যেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 2350 কেজি, 2350 কেজি পার মিটার কিউব। আর এ প্রাইম সি হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন, যেটাও প্রশ্নে দেওয়া আছে 200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন যদি এই মানগুলো এখানে বসাই তাহলে, আচ্ছা এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কংক্রিটের একক ওজন যেটা দেওয়া আছে এটাকে আমাদের টন পার মিটার কিউবে নিয়ে আসতে হবে। অর্থাৎ 2350 কে আমরা 1000 দ্বারা ভাগ করলে 2.35 টন পার মিটার কিউব পাবো, এবং এটা আমাদের এখন মানগুলো এখন বসাতে পারবো। এখানে আমি প্রথমে ডব্লিউর মান বসালাম, ডব্লিউর মান কেজি পার মিটার কিউব দেওয়া আছে, যেটাকে আমি টন পার মিটার কিউবে নিয়ে এখানে 2.35 বসালাম, 2.35 টু দি পাওয়ার 1.5 ইনটু 4270, তারপরে এ প্রাইম সি এর মান বসালাম। এটা যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমাদের মান আসলো এটা, ক্যালকুলেশন করে এটা আমাদের যে মান আসলো, এই মানটা আমাদের কেজি পার সেন্টিমিটার স্কয়ারে আসবে, এবং এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এরপরে আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে যে একটা কংক্রিট নমুনার সর্বোচ্চ চাপ শক্তি 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে প্রাইম সি, এবং একক ওজন 2400 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ডব্লিউর মান, এবং স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ইএস এর মান দেওয়া আছে। হলে আমাদের মডুলার রেশিও কত? মডুলার রেশিও হচ্ছে এন, আর এটাও হচ্ছে আমাদের এমপিএস পদ্ধতিতেই হবে, কারণ এখানে কেজি সেন্টিমিটার আছে। তাহলে আমরা কি জানি যে মডুলার রেশিও এন সমান সমান, এন হচ্ছে মডুলার রেশিও এন সমান সমান ইএস ভাগ ইসি। দেখো আমরা এখানে দেখাইছি যে এই যে এন হচ্ছে মডুলার রেশিও, এন সমান সমান ইএস ডিভাইড বাই ইসি, যেখানে ইএস হচ্ছে কি, ইএস হচ্ছে স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং ইসি হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং এন হচ্ছে মডুলার রেশিও। তবে এই প্রশ্নে আমাদের ইএস এর মান দেওয়া আছে কিন্তু ইসি এর মান দেওয়া নেই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ইসি এর মান নির্ণয় করতে হবে। ইসি সমান সমান আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি। ইসি সমান সমান ডব্লিউ টু দি পাওয়ার 1.5 4270 রুট ওভার এ প্রাইম সি। দেখো এখানে প্রশ্নে আমাদের ডব্লিউ এর মান দেওয়া আছে এবং এ প্রাইম সি মানও দেওয়া আছে। এখন এটা যদি আমরা বসাই তাহলে ইসি এর মান পাবো, এবং ইএস এর মানও প্রশ্নে দেওয়া আছে। এই সবগুলো মান যদি এখানে বসে তাহলে আমাদের মডুলার রেশিও চলে আসবে। তাহলে এখানে আমাদের ডব্লিউ এর মান কত দেওয়া আছে, 2400 কেজি পার মিটার কিউব, যেটাকে আমাদের টন পার মিটার কিউবে কনভার্ট করতে হবে। আর বাকি সবগুলো ঠিকই আছে। এ প্রাইম সি এর মান, এ প্রাইম সি হচ্ছে সর্বোচ্চ চাপ শক্তি, যার মান 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এবং ইএস হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটার মানও আমাদের কেজি পার সেন্টিমিটারে দেওয়া আছে। তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এই জায়গাতে একটু খেয়াল রাখতে হবে যে ডব্লিউর মান আমাদের কেজি পার মিটার কিউবে যদি দেওয়া থাকে, আর না দেওয়া থাকলে আমাদের মুখস্থ রাখতে হবে যে 2400 কেজি পার মিটার কিউব হয় ডব্লিউ। ডব্লিউ হচ্ছে কংক্রিটের একক ওজন। তো এটাকে আমাদের টন পার মিটার কিউবে কনভার্ট করতে হবে, তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার বের করতে পারবো। তাহলে দেখো আমাদের ইসির মান বসালাম, ইসির মান এখন যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমাদের মান, ইসির মান আমাদের নির্ণয় হলো। এখন ইসি এবং ইএস এই মান আচ্ছা এখানে আমাদের মডুলার রেশিও এন সমান সমান ইএস এবং ইসির মান যদি আমরা বসায় দিই, যেমন এখানে আমরা ইএস এর মান প্রশ্নে তো দেওয়া আছে এবং ইসির মান এখান থেকে এখানে জাস্ট বসায় দিলাম, তাহলে আমাদের মান আসবে 8.85, যেটাকে আমরা 9 লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মডুলার রেশিও এন। পরবর্তী প্রশ্নে বলা আছে একটা আদর্শ কংক্রিট কিউব নমুনার
ইউনিভার্সাল টেস্টিং মেশিন দ্বারা পরীক্ষা করার সময় 550 কিলোনিউটন লোডে চূর্ণ করা হলো কংক্রিটের এ'(সি) এর মান নির্ণয় করো। এ'(সি) হচ্ছে সর্বোচ্চ চাপ পীড়ন। আচ্ছা, তো আমি এর আগে একটা নোটে পড়াইছিলাম যে যদি আমাদের প্রশ্নে আদর্শ কংক্রিট কিউব বলা থাকে, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ হবে 15 × 15 সেন্টিমিটার। আর আমাদের আদর্শ কংক্রিট সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের হবে 15 × 30 সেন্টিমিটার। যেহেতু এটা আমাদের আদর্শ কংক্রিট কিউব, তাই আমরা প্রথমে আমরা এ'(সি) এর সূত্রটা যদি লিখি, যা আমরা জানি, তো আমরা জানি যেখানে দেখছিলাম যে এ'(সি) সমান সমান P/A, বল ভাগ ক্ষেত্রফল। তো আমাদের এখানে বল দেওয়া আছে 550 কিলোনিউটন, আর এ ক্ষেত্রফলের কোনো মান দেওয়া নেই। তো এখানে প্রশ্নে দেওয়া আছে যে আদর্শ কংক্রিট কিউব, যদি আদর্শ কংক্রিট কিউব হয় তাহলে ক্ষেত্রফল হবে, তো ক্ষেত্রফলে আমরা শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব, আমাদের উচ্চতার প্রয়োজন নাই। তাহলে 15 × 15 আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে যে 225 সেন্টিমিটার স্কয়ার। এরপরে আমাদের লোড পি দেওয়া আছে কত, 550 কিলো নিউটন। তো এটাকে আমাদের কিলো নিউটনে রাখলে হবে না, এটাকে আমাদের কেজিতে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা আরেকটা বিষয় জানি যে 1 কেজি সমান সমান 9.81 নিউটন। তাহলে এটাকে আমরা কিলো নিউটনকে প্রথমে নিউটনে যদি নিয়ে আসি, তাহলে আমরা 1000 দ্বারা গুণ করলে এটা নিউটনে আসবে, আর এটাকে 9.81 দ্বারা ভাগ করলে আমাদের এটা কেজিতে চলে আসবে। এখন আমরা যদি ক্যালকুলেশন হিসাব করি, তাহলে আমাদের মান আসবে কত, 50, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 06.24 এত কেজি। এখন আমাদের পি এবং এ এর মান যদি এখানে বসিয়ে দিই, 56065.24 225, এটা আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের মান আসবে কত, তাহলে আমাদের মান আসবে 249.17 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। তো এই অধ্যায়ে এই 3টা অঙ্ক মোটামুটি করলে বাকি সব অঙ্কই পারা যাবে মোটামুটি ভালো হবে। তো তোমরা অবশ্যই বাকি অঙ্কগুলো চেষ্টা করবা। তো আমি এখানে ক্লাস শেষ করলাম, এখানে আমাদের প্রথম অধ্যায় সমাপ্ত। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।